কলকাতা থেকে চলে আসলো মামারা ভুটান যাবে বলে। তোমরা তো আমার মামার বিয়ের ব্লগটা অনেকেই দেখেছো হয়তো, যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে নিও। তো সেখানে আমার কলকাতা থেকে মামারা এসেছিল, দাদা এসেছিল, মাসি এসেছিল। তো তারা ভুটান যাবে ঘুরতে পরের দিন। আগের দিন রাতে তো বিয়েবাড়ি থেকে আস্তে আস্তে প্রায় 12টাই বেজে গিয়েছিল। তারপর কি মামারা ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিল, আমরা এখানে সকালবেলায় রেডি হয়ে গিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ভুটান যাব বলে। আমাদের এখান থেকে ভুটান অনেকটাই কাছে। তো সবার প্রথমে গিয়েছিলাম মাকড়াপাড়া কালী মন্দির। কালী মন্দিরের পাশ দিয়ে যাবো আর মাকে দর্শন করবো না, তাই কখনোই হয় না। আর আমি তো বিশেষ করে মায়ের ভক্ত, মায়ের কাছে সবার আগে যাব। তারপর গোমাতা এসেছিল জানো তো, ও খাওয়ার জন্যই আমাদের পেছন পেছন ঘুরছিল। কিছু কলা কিনে আমরা সবাই মিলে খাওয়ালাম। আর অনেক বলতে গেলে অনেকটাই বছর পর মামারা আসলো, তো ভীষণ এনজয় হচ্ছিল, আমরা খুব মজা করেছি। তো ভুটান আমরা গিয়েছিলাম হচ্ছে মাকড়াপাড়ার এদিক দিয়ে, জায়গাটা আমার ঠিক মনে নেই। তো ওখানে গিয়ে মন্দির পেয়েছিলাম একটা, আর পার্ক। আর ঢুকার সময় না, আমাদের এন্ট্রি করার সময় অনেকটাই টাইম লেগে গিয়েছিল, যেখানে আধার কার্ড দিয়ে আমাদেরকে মানে এন্ট্রি করানো হয়েছিল। তো ভীষণ সুন্দর একটা জায়গা ভুটান। আমার তো অনেকদিন পর পাহাড়ে গিয়ে আবার বেশি এনজয় লাগছে, মানে খুব খুব খুশি হচ্ছি, কারণ অনেক দিন পর মামারা এসেছে। অনেক কিছু দেখেছি, আর খুব শান্ত একটা পরিবেশ ভুটান, তোমরা অনেকেই জানো। সেখানে একদম সাউন্ড বলতে কোনো কিছুই নেই। তো আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, মামারা দেখছিল। তো মামারা এর আগেও একবার এসেছিল। তো তখন হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, মামারা এসেছিল পূজার সময়। তো তখন না টোটো করে ঘুরতে গিয়ে টোটো উল্টে মামার পায়ে ব্যথা লেগে গিয়েছিল, তাই মামারা আর ঘুরতে যেতে পায়নি, বাড়ি চলে গিয়েছিল। তো মামার বিয়েতে আসলো, প্লাস বিয়েও খেলো, এদিকে ঘোরাও হয়ে গেল। আমরা ভুটান থেকে ঘুরে দেখো নিচে নেমে গিয়েছি। ভুটানে গিয়েছিলাম মোমো, তারপর এখানে আমাদের গয়ের কাটা গোল্ডেন প্লেজারতে আমরা খেয়েছিলাম চিকেন কষা, নান আর হচ্ছে তড়কা। তো খাবারটা ভীষণই টেস্টি ছিল। তারপর আমরা চলে গিয়েছি মধুবন ফরেস্টে। তো মামারা ভীষণ বাগান প্রেমী, তাই অর্কিড নেওয়ার জন্য একদম ফরেস্টের ভিতরেই ঢুকে গিয়েছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল যে কিছু পোকামাকড় আবার চলে আসলে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম।